আমি ঢাকায় রিক্সাওয়ালা রোজাদার দেখেছি। রিক্সার মাঝে উঠে মাঝে মাঝে কারণ বাজার যাই, এখানে ওখানে যাই, ফার্ম গেটে আমার বাসা। তখন জিজ্ঞাসা করি, কি খবর, রোজা রাখছেন নি? দুইজন কেমন পেয়েছি? বলে, হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ রোজা রাখছি। ওয়াল্লাহর বান্দা রিক্সা চালায় রোজা রাখে, আর তুমি এসি রুমে অফিস করো, রোজা রাখে না, দিনের বেলা চা খায়, বিড়ি খায়। আমার দোস্ত, রমাদানে রোজা নাই, নামাজ নাই, ইসলামের বিধান মানে না, যে মানুষগুলো তারা ইসলামে ঢুকলোই না। এবার আপনারা যারা নামাজি আছেন, রোজাওয়ালা আছেন, আপনি তো মনে মনে খুশি, তাইলে হুজুর আমি তো দ্বিতীয় পর্বে চলে গেছি, আমি তো ইসলামে ঢুকছি। আপনাকে আমি বলি, দোস্ত ঢুকলে তো ভালো, তুমি খুশি হও, কিন্তু আল্লাহ কয় কাফা অধিকা ঢুকিও না, ইসলামে পুরাপুরি ঢোকো। নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? ইসলামে পুরা ঢুকছে? পুরা ঢুকলে সুদ খায় কেমন? 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায় রাখছে এমন লোক আজকের মাহফিলে দুই একজন আছে। এগুলো আবার বুড়া মানুষ, এগুলা জোয়ান কম, কারণ জোয়ানরা সুদ খায় কম, চাকরি বাকরি করে, যৌবনকালে ব্যবসা করে, চাকরি করে, এটা করে ওটা করে, আর যখন একটু বুড়া হইয়া যায় তখন আর বল টল কমে যায়, তখন জমি বেচে সুদে টাকা লাগাই দেয়। এই জন্য সমাজে যারা সুদখোর অধিকাংশ বুড়া মানুষ, জোয়ান আছে পার্সেন্টেজে কম। আর বুড়াদের মাঝে নামাজি বেশি, বেনামাজি বুড়া কম, হে নামাজও পরে সুদও খায়। অথচ প্রিয় বন্ধু, সুদ খাওয়ার মাঝে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। দিনে যদি 100 টাকা সুদ খায়, তাহলে বেড়া 3600 বার একদিনে জেনা করে। একদিনে মিনিট হলো 1440, 60 মিনিটে 1 ঘন্টা নাকি? আর 24 ঘন্টা একদিন, তো 24 দিয়া 60 পূরণ দেন, রেজাল্ট হবে 1440 মিনিট। তো একদিনে মিনিট হলো 1440টা, আর যে 100 টাকা সুদ খেলো সে জেনা করলো 3600 বার, এর মানে হলো প্রতি মিনিটে 2 বারের বেশি জেনা করছে। আচ্ছা, প্রতি মিনিট 2 মিনিটে 3 মিনিটে যদি একবার জেনা করে, মানে সারাক্ষণ জেনাই করতেছে। তো যারা সুদে টাকা লাগায় রাখছেন না, তারা সারাক্ষণ জেনাকারী। যখন মসজিদে নামাজে খাড়াইছেন তখনও জেনাকারী, জেনার গুনাহ হইতেছে। কারণ নামাজে যখন খাড়াইছে তখন কি সুদে টাকা আইতেছে না পকেটে? প্রতি সেকেন্ডে তো যোগ হইতেছে। এই জন্য আল্লাহ তাআলা ভালো করে কইছে, আল্লাহ জানে মানুষ যে ফাঁকি বাজে গো, তাই কইছে ইসলামে প্রবেশ করো। এখানে থামে নাই, কই কাফা, কই পুরা ঢোকো। ওদখুলু ফিস-সিলমি কাফা। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে যায়, অফিসার ঘোষণা দিলে সাইন করে না, ফাইল আটকায়া রাখিয়া দেয়, এমন অফিসার আছে না নাই? বাংলাদেশে সরকারি অফিসে চাকরি করে অথচ ঘুষ খায় না, শতে কয়জন আছে গো? একবারে নাই কইেন না, কারণ এমন কিছু অফিসার আমি পাইছি আলহামদুলিল্লাহ ঘুষ খায় না। এই জন্য বলেন আছে কম, কারণ কিছু ভালো মানুষ যদি না থাকতো আসমান জমিন টিকে থাকতো না। আমি একজন পুলিশের, এখন তিনি এডিশনাল আইজি, তা আমার সাথে যখন পরিচয় তখন তিনি ছিলেন এসপি পর্যায়ে, একই পর্যায়ে একই র্যাঙ্কে, কিন্তু ঢাকা একটি অফিসের তিনি তখন অফিসার। যেমন ডিসি র্যাঙ্কের সবাই কিন্তু জেলা চাকরি করে না, তারা সচিবালয় কাজে এখানে ওখানে করে, অফিসে করে। এসপি তিনি কিন্তু সরকারি একটি অফিসে তিনি বস। তো এক কাজে আমি ওনার কাছে গেছি, বাড়ি আমার এলাকায়, আমার কুমিল্লার লোক। তো যাওয়ার পরে একটা জরুরি ফোন ওনাকে দিয়ে আমি এক জায়গায় দেয়াবো। তখন বললেন যে হুজুর, গত শুক্রবারে
এই গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ পড়তে গেছিলাম, এখন তো মোবাইলটা সরে নিছে গা, পকেট মাইর মোবাইল নিছে গা পকেট থেকে। তো আমি কই এসপি সাহেবের ফোনও সরে নে, কর আমি তো পাঞ্জাবি গাদ্দি গেছি, জুমার দিন তো আর আমি পুলিশের পোশাক পরে যাইনি, আর আমার কি পাঞ্জাবি তো লেখা আছে নি এসপি। তো বেড়া তো পকেটে হাত দিয়ে নিচে গা, বেড়া আমি পুলিশ না দারোগা এটা তো বেড়া বোঝে না, সরে তো নিচে গা। আমি বললাম স্যার তাহলে কি ফোন পাইবেননি? উদ্ধার করা যাবে, আশা করা যায়, তবে সময় তো লাগবে। ওই ফোনের মাঝে নাম্বার, এখন ওই ফোন তুলতে পারি না, আজকে কয়েকদিন হয়ে গেছে ওই ফোনটা পাই না। তা আমি কই একটা কিনালাম, তখন কয় কেনার জন্য টাকা লাগবে, তো এখন টাকার একটু মিল কম, চোখে পানি এসে যাওয়ার মতো কথা। যেখানে বাংলাদেশে কেরানি পর্যন্ত একটা ইউনিয়ন অফিসের কেরানিও কোটিপতি হয়ে যায়, এমন আছে না? একটা দারোগা কোটিপতি হয়ে যায়, কনস্টেবল কোটিপতি হয়ে যায়। আর কোন পোস্টে? এখন এডিশনালাইজি, বর্তমানে প্রমোশন হয়েছে। ও এটা কয় মোবাইল কিনবো, টাকার একটু সমস্যা আছে। তাহলে এখনো কিছু ভালো অফিসার, হ্যাঁ মন্ত্রী এমপি আছে ভালো মানুষ, তবে সংখ্যা খুব কম। হালাল ব্যবসা করে, এমপি মন্ত্রী হয়েছে, হালাল ব্যবসা, সরকারের টাকা মারে না। আমার বন্ধু, কিন্তু এই অফিসারের সংখ্যা তো কম, 99% ধরেন ঘুষখোর, 1% ধরেন ভালো। এখন এই 99%-এর মাঝে সব কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমানের সন্তান আছে? তাহলে যারা অফিসে ঘুষ খাচ্ছে পাইল আটকাইয়া, এ আবার নামাজও পড়ে, পুরা ইসলামে ঢুকলো না অর্ধেক। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলতে হবে, কথা বলেন, কয় রাকাত? 1 রাকাত ভালো করে পড়লেন, তারপর আর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, সওয়াব হয়েছে কদ্দুর? তো অর্ধেক যে পড়লেন। চৈত্র মাসে রোজা রাখা কঠিন। আমার বন্ধু, চৈত্রের দুপুরও যদি কোনো হুজুরের কাছে গিয়ে আপনি মাসালা জিজ্ঞান যে হুজুর কি রোজ, হুজুর কয় জি। হুজুর রোজা রাখছি, পিপাসায় কাতর, 12:30 বাজে, ইফতার যদি কইরালাই আল্লাহকে অর্ধেক সওয়াব দিবনি? হুজুর কইল কইরালাম, দিলে দিত পার, আল্লাহ রহমান। আচ্ছা হুজুরের ফতুয়া, হুজুর এমন ফতুয়া দেবে না, যদি দেয় আর এবারে ইফতার কইরালাই আল্লাহ সওয়াব অর্ধেক দিব, 30% দিব। তো এই যে 6 ঘন্টা রাখছে, তাহলে 10% দিব। রোজা যখন রাখবা, আল্লাহ বলে তুমি রাত পর্যন্ত রাখো, সূর্য ডোবার 2 মিনিট আগে ইফতার করবা, তোমার পুরা দিনের রোজা শেষ। বাদ। ফজরের নামাজে মসজিদে গেছেন, প্রচন্ড শীতের মাঝে, তাই 1 রাকাত পড়া বাড়ি চলে গেলেন, আর আল্লাহরে কইলেন যে আল্লাহ আপনি যে শীত নিজে তো দেখেন, সওয়াব আমার অর্ধেকটা দিয়া দেন, চলবো? আল্লাহ বলবে না না, আমি 2 রাকাত করেছি ফজরের নামাজ, পড়লে পুরা পড়ো, না পড়লে বাদ দাও, অর্ধেক পড়ার কোনো সুযোগ আমার সিস্টেমের মাঝে নাই। ওযুর ফরজ কয়টা? 6টি। কর না, কথা বলেন না, কয়টা? শীতের কারণে পা ধুইলেন না, মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসে করছেন, ঠ্যাংনা ধুইয়া নামাজ পড়ে লাইছেন, সব হবে? ওযু যে 3টা তো করছেন, এই জন্য আল্লাহ কিছু দেবে? আল্লাহর সিস্টেমে এটা নাই, আল্লাহ কোনো ডিসকাউন্ট দেয় না। আরে যারা ভিআইপি কোম্পানি, তারা ডিসকাউন্ট দেবে কেন? ডিসকাউন্ট তো দেয় যারা বেচতে পারে না মাল, হেরা। যারা টপ লেভেল উঠতে যায়, তারা কেউ মানুষকে ছাড় দেয় না, ডিসকাউন্ট দেয় না, হে নিজের মতো করে করে। এটা নিয়ম। আমাদের কুমিল্লা দিয়ে যখন ঢাকা যাবেন, তখন দেখবেন যে ক্যান্টনমেন্টের পার হওয়ার আগ থেকে শুরু করে নিমসার পর্যন্ত শুধু মাতৃ ভান্ডারের রসমলাই। কি হাও কয় না, নাও কয় না, ঢাকা আমার লোকেরা যায় না? কি রোডের 2 পাশে দেখছেন নি মাতৃ ভান্ডার, মাতৃ ভান্ডার, মাতৃ ভান্ডার? কি মাতৃ ভান্ডার নামে কি এত দোকান কুমিল্লা আছে নাকি? এগুলো সব 2 নাম্বার। আচ্ছা, আসল মাতৃ ভান্ডারটা কই? হ্যাঁ, কেটা জানি কইলো শহরের ভিতরে, জায়গার নাম রাজগঞ্জ। আমি তো কুমিল্লার মানুষ, কুমিল্লা শহরে তো লেখাপড়া করছি, ভিক্টোরিয়া কলেজে অনার্স মাস্টার্স করেছি।
আর মাদ্রাসায় পড়ছি ধামতি আলিয়া। আমার প্রিয় ভাই, রাজগঞ্জে যেটা অরিজিনাল রসমলাইয়ের দোকান সেটা হলো ছোট্ট একটা কুড়ে ঘরের মতো, একতলা একটা বিল্ডিং, টিনের ঘর। এখন এটা বিল্ডিং হয়েছে কিনা আমার খেয়াল নাই, ইদানিং আমি যাই নাই 1-2 বছর। ওখানে অরিজিনালটা যারা কিনতে যায় তারা সেখানে লাইন ধরে খাড়ায়। তো আপনারা যারা আসলটা খাইবেন, আমি আজকে প্রসঙ্গক্রমে ঠিকানা দিয়ে গেলাম, আমার খাওয়ান লাগবো না, নিজেরাই খান না। তো মাঝে মাঝে আমি যখন কুমিল্লা যাই তখন আমি অরিজিনালটার জন্য, আমি তো চিনি, আমি যাই রে। এই তো গত 2-3 বছর যাই নাই বললাম তো। গাড়িটা অনেক দূরে রাখা তারপরে আসা লাগে, ওখানে গাড়ি দাঁড় করানো যায় না, পায়ে হাইটা আইসা তারপরে দেখি দোকানে লাইন অ্যাভেলেবেল, 10-12 জন লাইনে খাড়ায় থাকেই। আর যদি কোনো অনুষ্ঠানের সময় হয়, পূজা অথবা ঈদ, তাহলে লাইন তো চলে যায় দোকান থেকে 100 গজ দূরে। তো একবার আমি ঢুকা দেখি যে লাইনে 8-10 জন। তো একটু মনে মনে খুশি, খেয়াল করেন কিন্তু, যে 10 জন দেখো আমি মনে মনে খুশি, কারণ আমি জানি আরো বেশি হয়। তা আমি যাওয়ার পরে সেখানে লাইন ধরে আস্তে আস্তে সামনে আগাইলাম। আমি বললাম যে ভাই আমার 5 কেজি রসমালাই দেন। দোকানদার আমার কয় আপনি আগামীকাল এসেন। মেজাজটা খারাপ হয় না, আমি থাকি ঢাকা, গাড়ি দাঁড় করে এসি দূরে, আর হে আমার কয় 5 কেজি আগামীকাল আসতাম। তা আমি বললাম কারণ কি? আমরা 2 কেজির বেশি বিক্রি করি না একসাথে। আপনি দেখেন না কত লোক লাইনে দাঁড়ায় আছে, তা আপনি একা 5 কেজি নিলে আমি এত লোকের দেবো কোথেকে? আমরা তো বানাইতে পারি না। আমাদের চাহিদা হলো একদিনে 100 কেজি, তো আমরা বানাবো কয় কেজি? এই জন্য বেশি যদি নেন কালকে আসেন, আর না হয় 2 কেজি পাবেন। তখন আমি ভাবলাম যে 2 কেজি নেই, ছেড়ে দেমা কাইন্দা বাসি। আচ্ছা, এবার যদি আমি বেটারে কইতাম যে ভাই প্রতি কেজিতে আমার 10 টাকা ডিসকাউন্ট দেন, দিত? বরং কইতো আপনি লাইনতে সইরা খারাপ, 1 কেজিও দিব না। কারণ যাদের মালের কোয়ালিটি ভালো